এই আহলে সুন্নাত এটা বাংলাদেশ আহলে সুন্নাত বাংলাদেশ এই নামে থাকবে না। এটা শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে সব জায়গায় পরিচিত হবে। আজকের নির্বাচন কমিশন কর্তৃক যাদেরকে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়েছে তাদের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি। এই আহলে সুন্নাত এটা বাংলাদেশ আহলে সুন্নাত বাংলাদেশ এই নামে থাকবে না। এটা শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে সব জায়গায় পরিচিত হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান হিসেবে নবনির্বাচিত যাকে নির্বাচন কমিশন মনোনীত করেছেন, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি হচ্ছেন শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলী। নির্বাহী চেয়ারম্যান হিসেবে যাকে মনোনীত করা হয়েছে পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দাজিল্লাহুল আলী। নির্বাচন কমিশন মহাসচিব হিসাবে যাকে নির্বাচিত করেছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মারুফ শাহ। যুগ্ম মহাসচিব হিসেবে তিনজনকে নির্বাচিত করা হয়েছে, বাকি অন্যদেরকে পরে এই কমিটি এবং মজলিসে শুরা বসে নির্বাচিত করবেন। তিনজনের মধ্যে হচ্ছে উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা আনামা মাসুদ হোসেন আল কাদরি। এই তিনজন যুগ্ম মহাসচিব আজকে নির্বাচন কমিশন নির্বাচিত করেছেন, বাকি যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে এটা অ্যাড হবে। সাংগঠনিক সচিব হিসাবে যাকে নির্বাচিত করেছেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। কো-চেয়ারম্যান হিসেবে যাদেরকে নির্বাচিত করা হয়েছে আমি তাদের নাম আপনাদের সামনে বলছি। কো-চেয়ারম্যান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল ওদুদ, আল্লামা অধ্যক্ষ আল্লামা জসিমউদ্দিন আল আজহারি, অধ্যক্ষ আল্লামা আব্দুল আলিম রেজভী, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, আল্লামা মোশাররফ হোসেন হেলালি, আল্লামা কফিলউদ্দিন সালেহী, আল্লামা কাজী মহিউদ্দিন লতিফি, আল্লামা অধ্যক্ষ শেখ শব্বির আহমদ সিরাজনগরী, আল্লামা শফিউল আলম নিজামী, শাহজাদা জিল্লুল করিম কুতুবী, কাজী মুবারক হোসেন সিরাজি। এখানে মুবারক হোসেন সিরাজি আচ্ছা যাক, আচ্ছা আমরা এই পর্যন্ত আজকের নির্বাচন কমিশন আপনাদের সম্মতিতে যে নির্বাচন কমিশন হয়েছে সেই নির্বাচন কমিশন এই পর্যন্ত আমরা কমিটি উপস্থাপন করলাম। আপনাদের সমর্থন আছে কিনা আমাদেরকে কি জানাবেন।